আসসালামু আলাইকুম। মানুষ সৃষ্টি হওয়ার পূর্বেই, মানুষের সৃষ্টির পূর্বেই 50,000 বছর আগে তাকদীর লেখা হয়েছে। এরপরে কি এই যে তাকদীর পরিবর্তন হতে পারে, এই বিষয়ে ছোট্ট একটি আলোচনা। আমাদের প্রাণপ্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ছাড়া ভাগ্যের পরিবর্তন ঘটে না, আর নেক আমল ছাড়া হায়াত বৃদ্ধি হয় না। এখানে দুটো কথা আছে। যদি দোয়া করা যায় তাহলে তাকদীরের পরিবর্তন হতে পারে। মানুষ ভাবে, অলসতার মাধ্যমে জীবন কাটায়, আর ভাবে যে কি হবে এত কর্ম করে, ভাগ্যে যেটা আছে সেটাই হবে। কিন্তু কর্মের কথা পবিত্র কোরআনে একাধিকবার বলা হয়েছে, হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে। আপনারা শুনেছেন না যে একজন সাহাবী এসে নবীজির কাছে কিছু চাইলো, তাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু দিতে পারতেন, যে যা তোমার ভাগ্য তো এটাই ছিল। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কর্মের পথ দেখালেন। নবীজি বললেন, বাড়িতে কি আছে? বলে, একটা পানির পাত্র আছে আর একটা চাদর আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাও ওটা নিয়ে আসো। তো চাদর এবং পানির পাত্র নিয়ে আসলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কে ক্রয় করবে এটা? একজন বলল, হুজুর 1 দিরহাম দিব। নবীজি বললেন, এর চাইতে বেশি কে দেবে? একজন বলল, 2 দিরহাম দেব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 দিরহামের বিনিময়ে বিক্রি করে দিয়ে 1 দিরহাম দিয়ে বললেন, বাড়ির জন্য খাবার কিনে নিয়ে যাও। আর 1 দিরহাম দিয়ে নবীজি বললেন, কুড়োল কিনে নিয়ে আসো। কুড়োল দিয়ে সুন্দর করে নবীজি ডামাট লাগিয়ে দিয়ে বললেন, যাও জঙ্গলে চলে যাও, 15 দিন দেখা করবে না। তো 15 দিন কর্ম করার পর সে কিছু ইনকাম করে নবীজির সামনে এসেছেন। মেন যে বিষয়টা বোঝাতে চাইছি যে তাকদীর এটা আছেই, কিন্তু কর্ম করতে হবে। সূরা জুমার মধ্যে স্পষ্ট রয়েছে, যখন নামাজ আদায় করা হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদ, তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর করুণা অনুগ্রহ তোমরা তালাশ করো। আল্লাহকে বেশি বেশি স্মরণ করো তোমরা, যাতে করে কামিয়াব হতে পারো। তো কর্মের কথা এসেছে, কর্ম যদি করেন আল্লাহ ফল দিবেন। আপনি যদি বসে থাকেন এটা জায়েজ হবে না। নাসিবে যেটা আছে সেটা তো হবেই, কিন্তু কর্মের ফলে, দুয়ার ফলে আপনি যদি ভালো কিছু করেন, ভালোভাবে দোয়া করেন, আল্লাহ আপনার তাকদীর বদলে দিতে পারেন। নবীজি বলেছেন যে ভাগ্য পরিবর্তন হয় না কিন্তু দোয়া ছাড়া। আপনি একটা কাজ করছেন, হতে পারে আপনার ভাগ্য নেই, কিন্তু আপনি মন দিয়ে করছেন, আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ এটা আমাকে সফল করে দাও, সফল করে দাও। আল্লাহ যদি দোয়া কবুল করে দেন, আপনার ভাগ্যে নেই কিন্তু হয়ে যাবে। আপনার ভাগ্যে একটা বিপদ লেখা আছে, কিন্তু আপনি ভালো কাজ করছেন আর আল্লাহর কাছে দোয়া করছেন, দান খায়রাত করছেন। তো দান খায়রাত খারাপ জিনিসকে দূরে ঠেলে দেয়, বালা মুসিবতকে দূরে ঠেলে দেয়। তাহলে যে দানের সাদকা, আপনি খারাপ কিছু থেকে বেঁচে যেতে পারেন। তাহলে দোয়া, ভালো আমল দ্বারা মানুষের হায়াত বৃদ্ধি হয়, আর দোয়া দ্বারা মানুষের তাকদীর পরিবর্তন হয়। তাহলে বোঝা গেল যে আমার মনে যে স্বপ্ন, আমি স্বপ্ন মনের মধ্যে পুষে রেখে ঘরের ভিতরে ঘুমালে হবে না, আমাকে কর্ম করতে হবে আর আল্লাহর কাছে দোয়া করতে হবে। তাহলে আমার ভাগ্য ইনশাআল্লাহ পরিবর্তন হবে, যদি আল্লাহ দোয়া কবুল করেন। আর হায়াত বৃদ্ধির ব্যাপারে নেক আমল করতে হবে। নেক আমল যেমন রোজা, নামাজ, দান খায়রাত ইত্যাদি যত রকমের নেকির কাজ আছে, সেই নেকির কাজগুলো করতে হবে, তাহলে হায়াত বৃদ্ধি হবে। অন্য একটা হাদিসে আছে যে সিলা রাহমি করা, আত্মীয় স্বজনের সঙ্গে, রিলেটিভদের সঙ্গে ভালো সম্পর্ক রাখার ক্ষেত্রেও মানুষের হায়াত বৃদ্ধি হয়। তো আজকের আলোচনার উদ্দেশ্য হলো এটাই, যে হায়াতও বাড়ানো যায় ভালো আমলের মাধ্যমে, এবং দোয়ার মাধ্যমে তাকদীরেরও পরিবর্তন ঘটানো যায়, যেটা হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু এটা 100% হবেই, আমি দোয়া করব ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, এটা নয়। যদি আমার দোয়া কবুল হয় তাহলে ভাগ্যের পরিবর্তন হবে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এরপরে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।